আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ের বেশিরভাগই মানুষ যে একটা মিথ্যার উপর বসবাস করছে এবং সেটা বলতে পারি যে একটা ধোঁকার উপরে বসবাস করছে। যেমন ধরুন, একটা মানুষ যদি প্রতিদিন 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করেন, দিনাতিপাত করেন, রাত্রি যাপন করেন, মানে ওনার বাসস্থানটাই হচ্ছে 7 স্টার হোটেল কিংবা 5 স্টার হোটেলের মতো লাক্সারিয়াস। এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে শাহরুখ খান, তার মান্নাত, তারপরে হচ্ছে যে মুকেশ আম্বানির বাড়ি, so ধরেন এই ধরনের লাক্সারিয়াস প্লেসগুলোতে বসবাস করেন। আরেকজন এই যে ঢাকার মধ্যে হতে পারে যে কেরানীগঞ্জ, পুরান ঢাকা, তারপরে যে কোনো একটা জায়গাতে কোনো রকম একটা ফ্ল্যাটের মধ্যে বসবাস করেন, যেখানে 2-3 বেডরুম আছে, বারান্দা আছে, তারপরে ওয়েল মোটামুটি চলে আর কি। এখন তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা কিন্তু সেই পুরান ঢাকার কোনো ওই যে নর্মাল যে ফ্ল্যাটটা সেটা দেখে ততটা আকৃষ্ট হই না। আমরা আকৃষ্ট হই হচ্ছে মান্নাত দেখে কিংবা মুকেশ আম্বানির বাড়িটা দেখে, সেটার নাম আমি জানি না। এই ধরনের ওয়েলথ গুলোকে দেখে আমরা আকৃষ্ট হই, তাই না? আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারবেন যে আহ, এই মান্নাতে ঘুমালে কি আপনার মানে ঘুমটা কি অন্যরকম হবে? মানে আসলে ঘুমের যে উপকারিতা সেটা কি একটু বেশি পাওয়া যাবে? আবার হচ্ছে এই নর্মাল যে ফ্ল্যাট গুলো সেগুলোতে ঘুমালে কি ঘুমের উপকারিতা একটু কম পাওয়া যাবে? এরকম কিছু কি? আবার হচ্ছে লাক্সারিয়াস ফ্ল্যাটে যদি আমরা ঘুমাই তাহলে আমাদের পেটের ভাত খুব ভালো হজম হবে, হ্যাঁ। আবার নর্মাল ফ্ল্যাটে ঘুমালে পেটের ভাত তেমন একটা হজম হবে না, একটা পার্সেন্টেজ বেহজম থেকে যাবে, এরকম হবে কি কিছু? তো দেখেন, লাইফের যেই ফান্ডামেন্টাল নিডস, এই ব্যাপারগুলো প্রত্যেকের জন্যই কি হুম আমাদের মূল ফোকাসটা করতে হবে কোথায়? আমি যে ইনকামটা করছি সেটা হালাল কিনা, সেই ইনকামটা আমাকে শান্তি দিচ্ছে কিনা, প্রশান্তি দিচ্ছে কিনা, দিন শেষে আমি নিজেকে নিজে বলতে পারি কিনা যে আমি 100% সৎ, আমি কারোর সাথে অন্যায় করে এই অর্থটা ইনকাম করিনি, আয় উপার্জন করিনি। এই কথাটা আমি আমার নিজেকে বলতে পারছি কিনা, আমার ফ্যামিলিকে বলতে পারছি কিনা, নাকি আমি ধোঁকাবাজি করে কোটি কোটি টাকা নিয়ে আমি লাক্সারিয়াস লাইফ লিড করছি। So, দেখেন, দিন শেষে কিন্তু আপনার এথিক্স, হ্যাঁ, আপনার নৈতিকতা হচ্ছে সব থেকে বেশি মূল্যবান। আপনি আপনার নিজের কাছে যদি সৎ থাকেন, ভেরি গুড, ইউ উইল গেট আ গুড লাইফ উইচ ইজ বেটার দ্যান দ্য লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস লাইফে থাকার থেকেও উত্তম যে আপনি নিজের কাছে নিজে সৎ থেকে জীবনযাপন করা, যদি করতে পারেন সচ্ছলভাবে। আর সচ্ছলতা কখন আসে? যখন আপনি কাজকে কাজ মনে করবেন, সৎভাবে সঠিক নিয়তে পরিশ্রম করবেন। পরিশ্রমই একমাত্র সচ্ছলতা এনে দিতে পারে, আর অন্য কিছুই পারে না। সচ্ছলতা মানে কি জানেন তো নাকি? সচ্ছলতা যদি আমি বাংলাদেশের মানুষের ভেতরে দেখি, তাহলে আমি সচ্ছলতা দেখি মাদ্রাসার টিচারদের মধ্যে, মসজিদের ইমাম সাহেবদের মধ্যে। তাদের হচ্ছে বেতন খুবই নগণ্য বলা যায়, কিন্তু তারা সুন্দর করে জীবনযাপন করে ফেলে। অন্যদিকে দেখেন, একজন বিলিয়নিয়ার মিলিয়নিয়ার যারা আছে তাদের এক একজনের এক এক প্রবলেম হয়ে এক এক দিকে ধরেন যে পাতা পাতা হয়ে গেছে, টাকা পয়সা খরচের ক্ষেত্রে আর কি, তাদের ইনকামও এরকম চলেও যায় এইভাবে। আর এদিকে দেখেন ভাই, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা হলো রোগ ব্যাধি, এগুলা কিভাবে কেমন জানি, তাই না? অদ্ভুত এক ব্যাপার। যাই হোক, আমাদের কথা ছিল যে আমাদের ফান্ডামেন্টালস যে নিডস যেগুলো আছে, যেমন আমি এই যে টি শার্টটা পরে আছি, এটা হলো ফুটপাত থেকে নেয়া। হুম তো এটা পরে যেরকম আমার শরীরটা ঢেকে আছে, আমি ঠিক একইভাবে আমি যখন ব্র্যান্ডের 25,000 30,000 টাকা দাম দিয়ে একটা টি শার্ট কিনবো, সেটা আমার শরীরটা ঢাকবে, তাই তো? ওটাও কটন হবে, এটাও তো কটন, তাই না? সো দেখেন, পার্থক্যটা কোথায়? আসলে মানসিক যে মেন্টাল স্যাটিসফ্যাকশন প্লাস হচ্ছে মানুষের যে একটা, মানুষ যে একটা ধোঁকাবাজির ওয়ার্ল্ড পৃথিবীতে জীবনযাপন করছে বেশিরভাগ, সেটার প্রমাণ কিন্তু এখানে। সো আপনি নিজে একটু কল্পনা করে দেখেন না যে পৃথিবীতে আসলে কি, মানে 30,000 টাকা দামের টি শার্ট পরলে কি আমি হায়াতে একদিন বেড়ে বেড়ে যাবে আমার?
কিংবা আমি আরো ১০০ বছর বেঁচে থাকতে পারবো? হ্যাঁ, নাকি আমার চামড়াটাই যে এই যে চামড়াটা দেখছেন এটা নাকি সোনা দিয়ে তৈরি এরকম হয়ে যাবে? নাকি আমার ভেতরের অর্গানগুলো সব শত বৎসর যে একদম অক্ষত থাকবে? কেমন? কি আসলে? এই এই যে সূক্ষ্ম ব্যাপারটা ধরতে পারাটা খুব কঠিন এক ব্যাপার। এটা সবাই ধরতে পারে না। সো এখন আপনি যদি এই ব্যাপারটা ধরতে পারেন, আপনি শুধু চিন্তা করবেন এবং হাসবেন এবং মুচকি হাসবেন এবং আপনার উপলব্ধিতে না এই ব্যাপারগুলো টাক, টাক করে আপনাকে নক করবে যে, "আরে! এটা তো একটা মিথ্যা ধোঁকা কিংবা এটা নিয়ে এত খুশি হওয়ার তো কিছু নেই।" সবকিছু থেকেই দামি হচ্ছে একজন মানুষ। মানুষের আত্মা, মানুষের শরীর, তাই না? সো এখন এই শরীরকে যদি আমরা জাস্টিফাই করি যে কোন ব্র্যান্ডের কাপড় পরেছে কিংবা কোন ব্র্যান্ডের চশমা, এই যে চশমাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ৳৩৫০ দিয়ে কেনা। সো এটা আমার সর্বোচ্চ দাম দিয়ে কেনা, হ্যাঁ? এর আগে আমি কিনতাম হচ্ছে আপনার ৳১৫০ ৳২০০ এরকম ইয়ে দিয়ে, হ্যাঁ? এটা হচ্ছে ৳৩৫০ দিয়ে কেনা। সো এই চশমাটা সেইম ডিজাইন, সেইম সবকিছুই ৳১৫,০০০ দামের আছে। ওটার কাজ কি? তাও ২ টো গ্লাস আমার চোখের সামনে দিবে যাতে আমি দেখতে আমার কোনো অসুবিধা না হয়। তো এটার কাজ কি? সেইম কাজ। সো আচ্ছা, ব্র্যান্ড এবং হচ্ছে লোকাল এগুলার মধ্যে পার্থক্যটা কোথায় আসলে? সবকিছু হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমরা কি চিন্তা করি, কেমনভাবে চিন্তা করি, কোনটাকে গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, আমাদের গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে মানুষকে, মানুষের আত্মাকে, মানুষের শরীরকে, তাই না? কিংবা মানুষের চিন্তা ভাবনাকে। আমরা কোনো বস্তুকে অতটা গুরুত্বপূর্ণ চিন্তা করি না কখনো। একজন মানুষের থেকেই যে একটা বিল্ডিং দামি হয়ে যাবে এটা কখনো কল্পনাই করি না আমরা। আমরা কল্পনা করি একজন মানুষ। তিনি তো অনন্য সৃষ্টি। কিভাবে তার সাথে অন্য বস্তুগত কোনো কিছুর তুলনা হতে পারে? সো এইজন্য আমি বলি কি, মানুষজন না বর্তমানে মানুষজন যে ব্র্যান্ডের তারপরে হচ্ছে সবকিছু মানে যেই শোটা করে সে বোঝাতে চায় তার শরীরের থেকেও তার ব্যবহৃত জিনিসপত্রের মূল্য বেশি। আসলে তা না। যদি ১,০০,০০,০০০, ৫,০০,০০,০০০, ১০,০০,০০,০০০, ১ বিলিয়ন টাকা দিয়েও কোনো একটা বস্তু কিনে, তাও কিন্তু তার শরীরের বা তার নিজের থেকেও সেটা মূল্যবান বেশি হবে না। এই ব্যাপারটা মানুষ যদি বুঝতো, তাহলে জীবনযাপনের ব্যাপারটা খুব সহজ হয়ে যেত। কঠিন থাকতো না। সো ভাবেন, পড়াশোনা করেন, চলেন আমরা একটু পড়ি। আমরা তো ছাত্র, সারা জীবনের ছাত্র। হ্যাঁ? সো আমরা একটু পড়াশোনা করি, এই ব্যাপারগুলা বুঝি, উপলব্ধি করি, আমাদের জীবনযাপনটাকে সহজ এবং সরল করে নেই। খুব স্বাচ্ছন্দ্যে থাকবেন। তবে হ্যাঁ, পরিশ্রম করে যেতে হবে। যতদিন শরীরে শক্তি আছে, পরিশ্রম করে যেতে হবে ইনশাআল্লাহ। সো এই নিয়ত রাখেন, অনার্স, মাস্টার্স শেষ করার পরে যে আহামরি একটা মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হয়ে যাও, এগুলা হচ্ছে অলীক কল্পনা কিছু। হ্যাঁ, অবশ্যই আপনি মিলিয়নিয়ার হতে পারেন, বিলিয়নিয়ার হতে পারেন, সব হতে পারেন। তবে সবকিছুর মূল হলো পরিশ্রমটা। আপনি পরিশ্রম করে রিয়ালিটিতে বসবাস করেন। আপনি হচ্ছে এটাকে কি বলবো? সুরিয়ালিজমে চলে যাওয়ার দরকার নেই আপনার। হ্যাঁ? যে আ কল্পনারও মানে ফিকশনাল লাইফে যাওয়ার কোনো দরকার নেই। সো বাস্তবতায় থাকেন, মানুষকে মূল্যায়ন করেন, নিজেকে মূল্যায়ন করেন। আর বস্তুগত চিন্তাভাবনাগুলো বাদ দিয়ে যদি আমরা রিয়ালিটিতে আসতে পারি, বাস্তবতায় আসতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর এবং সচ্ছল, স্বাচ্ছন্দ্যে আমরা জীবনযাপন করতে পারবো। সো সবার কাছে দোয়া চাই। সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।